5টি সিমের বেশি নয়, 2টি হলে ভালো হয়। বর্তমানে প্রত্যেকটা সিম ক্রয় করতে গেলেই কিন্তু বায়োমেট্রিক রেজিস্ট্রেশন দ্বারা ক্রয় করতে হয়। কেউ কোনো অপরাধ করলে সিম যেহেতু এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশন করা, তাকে ধরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা নির্দিষ্ট কর্তৃপক্ষের বিপরীতে একদম সহজ বলতে পারেন। কিন্তু নির্দিষ্ট কর্তৃপক্ষ এটা যদি আইডেন্টিফাই করতে না পারে, এটার দায় কি সাধারণ জনগণের? শরীরের কোনো অংশে অসুখ বিসুখ ধরা পড়লে সেটি তো আমরা কেটে ফেলে দেই না, অবশ্যই সেখানে চিকিৎসা কার্যক্রম চালিয়ে দিয়ে থাকি। এখন দেখবেন সিম কোম্পানি কার কীরকম কল রেট, একদম হাই রেট, তার উপর দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে একজন ব্যক্তি সর্বোচ্চ 2টা সিম ব্যবহার করতে পারবে, এমন সিস্টেম আমরা নিয়ে আসতে যাচ্ছি। আর বাংলাদেশে অলমোস্ট এখন পর্যন্ত 5টার মতো মোবাইল অপারেটর রয়েছে। সেই হিসাবে কোন মানুষ কোন সিম কার্ড ব্যবহার করবে? অন্ততপক্ষে 5টা সিম কার্ড তো ব্যবহারের সুযোগ দেওয়া উচিত। পার্শ্ববর্তী দেশের দিকেও যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সর্বোচ্চ 9টা সিম কার্ড ক্রয় করতে পারে একজন ব্যক্তি। একজন ব্যক্তির হয়তো বা মোটরযান আছে, সেখানে জিপিএস ট্র্যাকার তো ইউজ করতে হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় তার স্কুলগামী সন্তান রয়েছে, তারা তো সিম ক্রয় করতে পারে না, সেখানেও সিম দিতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবেন বিকাশ, রকেট, নগদ যারা ব্যবসা করে, ফ্লেক্সিলোডের ব্যবসা করে, তাদেরও কিন্তু একাধিক সিম কার্ডের প্রয়োজন হয়ে থাকে। এর বাইরে গিয়ে দেখবেন শহর অঞ্চলে 4G পেলেও কিন্তু গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক হয়ে যায় 2G। তো সাধারণ মানুষের কষ্টের কিন্তু শেষ নেই। তো এগুলাকে কিভাবে একদম শহর টু গ্রামে নেটওয়ার্ক 4G স্ট্রং বা 5G করা যায়, এ বিষয়ে আপনারা কাজ করুন। তো সেই হিসাবে বাংলাদেশে একজন ব্যক্তি এখন পর্যন্ত 10টা সিম কার্ড একটা এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশন করতে পারে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানাচ্ছেন যে আমরা এমন সিস্টেম নিয়ে আসতেছি যে নির্বাচনের আগে এই সংখ্যাটাকে কমিয়ে নিয়ে এসে একজন ব্যক্তি সর্বোচ্চ 60টা সিম কার্ড ব্যবহার করতে পারবে। হ্যাঁ, একজন মানুষের 2টার বেশি সিম কার্ডের প্রয়োজন হয় না, কিন্তু এর মানে এই নয় যে সেই ব্যক্তি এর চেয়ে বেশি সিম কার্ড ক্রয় করতে পারবে না। বর্তমানে প্রত্যেকটা অপারেটরে দেখবেন যে কল রেট তো হাই আছে, ইন্টারনেট ডাটার প্রাইসও হাই আছে। তো এইরকম প্রাইস দিয়ে তো মানুষের পক্ষে ডাটা ইউজ করা পসিবল না। অবশ্যই আপনারা এমন সিস্টেমে নিয়ে আসুন মোবাইল অপারেটরকে যে কল রেটও কম থাকে, ইন্টারনেট ডাটার প্রাইসও কম থাকে, এবং ম্যাচ শেষ হয়ে গেলে ডাটা যাতে কেটে নিয়ে না যায়, মিনিট যাতে কেটে নিয়ে না যায়। তাছাড়া সাধারণ মানুষদের ভোগান্তি হচ্ছে, আপনারা সেই রকম সিস্টেমই আনতে যাচ্ছেন। একজন ব্যক্তি এনআইডিতে 60টা সিম ক্রয় করতে পারবে। সাপোজ ধরে নিলাম একজন ব্যক্তির হয়তো বা মোটরযান আছে, সেখানে জিপিএস ট্র্যাকার তো ইউজ করতে হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় তার স্কুলগামী সন্তান রয়েছে, তারা তো সিম ক্রয় করতে পারে না, সেখানেও সিম দিতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবেন বিকাশ, রকেট, নগদ যারা ব্যবসা করে, ফ্লেক্সিলোডের ব্যবসা করে, তাদেরও কিন্তু একাধিক সিম কার্ডের প্রয়োজন হয়ে থাকে। তো অবশ্যই সব কিছু বিবেচনায় নিতে হবে। একজন ব্যক্তি 2টা সিম কার্ড ইউজ করতে পারবে, এর চেয়ে বেশি নয়। সংখ্যাকে আরও কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়, এটার আপনারা চেষ্টা করতেছেন। এটা আমার কাছে প্রপার সিস্টেমেটিক ওয়ে মনে হচ্ছে না। কেননা কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে অবশ্যই রাষ্ট্রের আইডেন্টিফাই করা উচিত। কেননা যেহেতু বায়োমেট্রিক দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করা, এটি তো একদম সহজ বিষয়।